অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য এই প্রশ্নগুলি একই রকমভাবে ইম্পর্টেন্ট। তাই যারা ইন্টারভিউ দেবে সামনের দিনে তারা অবশ্যই এগুলোকে দেখবে। দেখো, প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হলো বীরভূম জেলার ময়ূরেশ্বর। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হলো বীরভূম জেলার ময়ূরেশ্বর। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী? পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম শিউলি। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হলো ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? 3টি দেশ, যথা বাংলাদেশ, নেপাল ও ভুটান। পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? পশ্চিমবঙ্গের কলকাতা একটি জেলা আমরা জানি, এবং এখানে কোনো রকম মহকুমা বা সাবডিভিশন নেই। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা। আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? বর্তমানে আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের আয়তন কত? 8,752 বর্গ কিলোমিটার। 8,752 বর্গ কিলোমিটার, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন দেখো, আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কত শতাংশ? 2.67%, 2.67%। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? অনেক ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা জিজ্ঞেস করা হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো সান্দাকফু 3,636 মিটার। 3,636 মিটার হলো এর উচ্চতা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা। শুধু গঙ্গা যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী তাই নয়, গঙ্গা হলো ভারতেরও দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত? 324 কিলোমিটার। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার হলো, সর্বোচ্চ যেটা বিস্তার রয়েছে সেটা হলো 324 কিলোমিটার। উত্তর দক্ষিণে বিস্তার হলো 623 কিলোমিটার। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের প্রায় সমান? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তন অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, এই যে দুটো দেশ রয়েছে সেই দুটো দেশের সমান হলো পশ্চিমবঙ্গের আয়তন। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সীমানা সর্বাধিক? বাংলাদেশের 2,217 কিলোমিটার। 2,217 কিলোমিটার হলো এর যে সীমানা তা বাংলাদেশের সঙ্গে রয়েছে। তোমরা জানো যে একদম সেই 24 পরগনা থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত, পশ্চিমবঙ্গের সেই 24 পরগনা থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত এই প্রায় প্রত্যেকটি জেলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের কয়টি জেলার সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে? এখানে আরও সংক্ষেপে তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ। দেখো, 10টি জেলা, যথা হলো কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ও দার্জিলিং। পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা দীর্ঘতম? ঝাড়খণ্ডের। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা দীর্ঘতম? সেটা হলো ঝাড়খণ্ডের। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো ওড়িশা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? সেটা হলো ভুটান। এমনকি ভারতের যদি আমাদের জিজ্ঞেস করা হয় ভারতের ক্ষুদ্রতম দেশ কোনটি, সেটাও কিন্তু উত্তর ভুটান হবে। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ। এমনকি যদি ভারতের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় তাহলে এটার উত্তর একই হবে, যে পশ্চিমবঙ্গের ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ। কর্কট ক্রান্তি রেখা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন পরীক্ষায়। পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গিয়েছে? 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। এরপরে দেখো, পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি? 42টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন 42টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কটি? পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন হলো 16টি। টাইগার হিলের উচ্চতা কত? টাইগার হিলের উচ্চতা 2,573 মিটার। টাইগার হিল দার্জিলিংয়ে রয়েছে, তোমরা জানো। টাইগার হিলের উচ্চতা হলো 2,573 মিটার। এবং টাইগার হিল কোথায় অবস্থিত? তোমরা জানো টাইগার হিল দার্জিলিং জেলায় অবস্থিত।
পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন ঘুমে অবস্থিত এবং এটাও দার্জিলিংয়ের সঙ্গে এটার পাশাপাশি অবস্থান 2260 মিটার হচ্ছে উচ্চতায় অবস্থিত। এরপরে দেখো তিস্তা নদীর পূর্বাংশ কী নামে পরিচিত? ডুয়ার্স। তিস্তা নদীর পূর্বাংশ ডুয়ার্স নামে পরিচিত এবং পশ্চিম অংশ তরাই নামে পরিচিত। তিস্তা নদীর পশ্চিম অংশ তরাই নামে পরিচিত। তরাই কথাটির অর্থ কী? স্যাঁতস্যাঁতে জায়গা হলো তরাই শব্দটির অর্থ। পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য কত? 520 কিলোমিটার। পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য হলো 520 কিলোমিটার। ফারাক্কা ব্রিজ কত সালে নির্মিত হয়েছে? ফারাক্কা ব্রিজ নির্মিত হয়েছে 1961 থেকে 1975 সালের মধ্যে। উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোশি নদীকে। কোন নদী বর্ধমান ও বীরভূম জেলার সীমানা নির্দেশ করে? অজয় নদ হচ্ছে বর্ধমান ও বীরভূমের সীমানা নির্দেশ করে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত হয়ে যে নদী তৈরি করেছে সেটা কি? সেটা হলো রূপনারায়ণ। কংসাবতী ও কেলেঘাই নদী একসাথে মিলিত হয়ে যে নদী তৈরি হয়েছে সেটা হলো হলদি নদী। ভীষণ ইম্পর্টেন্ট নদী থেকে এই প্রশ্নগুলো। বরাকর ও কোনার নদী মিলিত হয়ে কোন নদী উৎপন্ন হয়েছে? দামোদর। বরাকর ও কোনার নদী মিলিত হয়ে কোন নদী উৎপন্ন হয়েছে? দামোদর। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু WBCS এর মতো পরীক্ষাতেও করা হয়ে থাকে। বিদ্যাধরী ও রায়মঙ্গল মিলিত হয়ে কোন নদী উৎপন্ন হয়েছে? ইছামতি। বিদ্যাধরী ও রায়মঙ্গল মিলিত হয়ে কোন নদী উৎপন্ন হয়েছে? এর সঠিক উত্তর হলো ইছামতি। 44 নম্বর প্রশ্নটি দেখো, সুন্দরবন এলাকায় সবচেয়ে বেশি জল বহনকারী নদী হলো মাতলা। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন প্রকৃতির অরণ্য দেখা যায়? স্পেলিং মিস্টেকের জন্য দুঃখিত। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী প্রকৃতির অরণ্য দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হলো ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 সালে এটি স্থাপিত হয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বালিকা বিদ্যালয় ব্যাপটিস্ট মিশন স্কুল। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হলো ব্যাপটিস্ট মিশন স্কুল। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? বেথুন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ হলো বেথুন। পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে এটি স্থাপিত হয়েছে। পশ্চিমবঙ্গের কোন দুটি জায়গার মধ্যে প্রথম ট্রেন চলাচল শুরু হয়? ভীষণ ইম্পর্টেন্ট। হাওড়া থেকে হুগলি 1854 সালে। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সংবাদপত্র হলো হিকির বেঙ্গল গেজেট, প্রকাশিত হয়েছিল প্রথম 1780 সালে। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সংবাদপত্র হলো হিকির বেঙ্গল গেজেট। 1780 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। প্রথম পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। দেখো বাংলা এটা হলো প্রথম সংবাদপত্র আর এর পরেরটা হলো প্রথম বাংলা সংবাদপত্র। তো সমাচার দর্পণ 1818 সালে। পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার কোনটি? পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার হলো উইলিয়াম কেরি লাইব্রেরি। 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে।